গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে কি বার, আজকে ভুলে গেছি, শনিবার না রবিবার? আজকে রবিবার। আজ হচ্ছে রবিবার। সকাল সকাল উঠে গেছি। সকালে উঠে গেছি, বাইরে কি কুয়াশাটাই না পড়েছে। এবার কি এখনো রোদ উঠে গেছে। স্যার গেছেন বাজারে, কিছু বাজার আনতে হবে ওর জন্য। আমি নিয়ে বসেছি এই যে চা, ম্যাডামও উঠে গেছেন। তো আমরা রান্নাবান্না সেরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আজকে যাবো হচ্ছে একটু মামামকে চেক আপ করাতে ডক্টরের কাছে। অ্যাকচুয়ালি ওর দেখি গলার এখানটা না ফুলেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। গুড মর্নিং কিধানি, এগিয়ে আসো। আচ্ছা, এই যে এইখানটা দেখো একটুখানি ফুলেছে ওর, কেন এটা বুঝতে পারছি না। দেখি নর্মাল দেখায়, মাথাটা নিচু কর, এরকম একটু নিচু কর, দাঁড়া। এই যে এইখানটা, মানে এইখানটা একটু না ফোলা, দেখেছো? এবার এইটা এরকমটা দেখি, এই দেখো এই দিকে অতটা নেই, কিন্তু এই দিকে যে ফোলাটা দেখছো এইদিকে এতটা নেই যতটা আমার এই দিকে লাগছে, এই যে এইখানটাতে করে। এখন ওটাই বুঝতে পারছি না যে কেন টনসিল ফুলেছে না কি, আমি বুঝতে পারছি না। ঠান্ডা লেগেছে বলে, তো ডাক্তারের কাছে গেলে বুঝতে পারবো। বাকি আমি যে ডক্টরকে দেখাই উনি নেই, আউট অফ স্টেশন, স্বাভাবিক ব্যাপার এখন। তো আমি আজকে ওকে দেখাবো হচ্ছে ডক্টর সুকান্ত ভট্টাচার্যকে, যিনি টিউলিপে বসেন আমার বাড়ির কাছে। তো ওখানেই যাব। ওটা তোমার বার্থ প্লেস, বুঝলে? কি ভাবছো? ও ঠিক হয়ে যাবে, ডক্টরের কাছে গেলেই ঠিক হয়ে যাবে। ঠান্ডা দুধ হাতে নিস না রে বাবা, শীতের দিনে। উড়ি বাবারি, এক্ষুনি ফাটতো পটাশ করে। স্যার মুখে মাস্ক পরছেন, সাবাস, এটা দরকার, এটা দরকার। আর এই যে বাজার, দাও দুধ কর্নফ্লেক্স, এটা নতুন কর্নফ্লেক্স। হ্যাঁ, এটাতে আমন্ড আছে, হানি আছে, ভালো লাগবে তোমার। না, কর্নফ্লেক্স দেবো আগে, তুমি জল খাও তারপরে দেবো। বাটি করে দাও। আচ্ছা ঠিক আছে। যে স্যার বাজার থেকে পালং শাক এনেছেন, এগুলোকে আমি কেটে নিয়েছি কিন্তু কুচু কুচু করিনি। আগের দিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে চিংড়ি মাছের পালং কারি, তো ওর জন্য আজকে ওটা করব। পালং শাকগুলোকে জাস্ট কেটে নিয়েছি, বড় বড় পাতাই রয়েছে। এটাকে শুধু একটু সেদ্ধ করে নেব, হাঁড়িতেই একটু সেদ্ধ করে নেব, তারপর করব। কি করে করব তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করছি, দেখো। ব্যাস, এটা শুধু একটু জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। চিংড়ির পালং কারির প্রধান উপাদান হচ্ছে চিংড়ি আর পালং শাক। তো এটা তোমরা বড় চিংড়ি দিয়ে করতে পারো, একটু মিডিয়াম বা গলদা চিংড়ি দিয়েও করতে পারো, খুব ভালো লাগবে। আর এই কটা দিয়ে আজ করব, এই কটা থাক। আমার মাছের ঝোলটাও হব হব করছে, নিজে আর ম্যাডামকে জুস খাওয়ানো হয়ে গেছে। চলো, এখানে দুদিনের মাছের ঝোল আছে। হয়ে গেছে আমার মেয়ে দুজনেরই স্নান হয়ে গেছে, ওর বাবা গেছে। বাকি আজকে যা কেচেছি, যে বাবারই আজকে পুরো বারান্দা ভরা, আজকে প্রচুর কেচেছি।
বাইরে থেকে শুরু করে ঘরে সব কেচেছি। আর আজকে রান্না হয়েছে এই যে একটুখানি ভেন্ডি ছিল, ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। আর আজকের খুব স্পেশাল যে রান্নাটা সেটা হচ্ছে এইটা, পালং শাক দিয়ে চিংড়ি মাছ। উফ, এটা ভাতের সাথে টেস্ট করে বলার কোনো দরকার নেই, রান্না করার পরে একটু টেস্ট করেছিলাম, এত ভালো খেতে হয়েছে না বলার বাইরে। এটা গলদা চিংড়ি দিয়েও তোমরা করতে পারো, এই সাইজের চিংড়ি দিয়েও কোনো অসুবিধা নেই। বাকি আমি যে দুধটা দিলাম এর মধ্যে, ওটা বদলে তোমরা ক্রিম অ্যাড করো বা দুধের সর দিও। আমার কাছে কোনোটাই ছিল না, কারণ দুধের সর পরেনি দেখলাম, যেহেতু দুধ কর্নফ্লেক্স খেয়েছি তাই দুধই দিয়ে দিয়েছি একটু ফাটিয়ে। বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে, বিশ্বাস করো। আর কালকের মাছটা তুলে রেখে এই যে আজকের মাছটা একটু গরম করতে দিয়েছি, একটু গরম গরম খাবো। এটা একটু আলুর দম করেছি, রুই মাছটাকে একটুখানি আদা রসুন দিয়ে আলুর দম মতন করেছে, খুব ভালো লাগে। বাকি চলো খেয়ে দিয়ে নি, 3টের সময় আবার অ্যাপয়েন্টমেন্ট আছে আর টিউলিপে যেতে হবে মেয়েকে নিয়ে। মাম্মা কেমন হয়েছে চিংড়ির পালং কারি? ভালো। এই যে আমার মা জননী খাচ্ছেন চিংড়ির পালং কারি দিয়ে ভাত, তাই তো স্যার? কেমন হয়েছে? ভালো, পরিষ্কার করে। আর এই যে আমার চলছে, অসাধারণ হয়েছে। যে রেডি হয়ে গেছে, আর এখন 4:10 বাজে। 3টের সময় ফোন করেছিলাম, স্যার তখনও আসেনি, বাট একটু আগে ফোন করলাম, উনি চলে এসেছেন। চলো টাকা পয়সা টাকা, চলো 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 চলো। আজকে বললি কেমন তুই? হ্যাঁ দারুণ, দারুণ বলেছে। বেচারা 3টের সময় আসেনি দেখে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, 40 মিনিট মতন হয়েছে। তারপরে ওঠাবো, বাবা কি কষ্ট লাগছে, এত তাড়াতাড়ি তুলে দেবো। মামা ঘুরতে যাবে, শর্ট করে উঠে। হ্যাঁ আমি তো রেডি, একদম রেডি, সব সময় কিন্তু রেডি। ঘুম যে হলো না, অসুবিধা নেই তো? না তো, বের গেলেই হলো তো। মামামে ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এবার আমরা যাচ্ছি বাড়ি। বাট বাইরে বিশাল ঠান্ডা। এসেছি বাড়িতে ডক্টর দেখিয়ে, এছাড়া বাড়িতে চলে এসেছি ডক্টর দেখিয়ে, ওর সব ঠিকই আছে, চেক আপ করানো হলো অলোকে। বাকি ঠান্ডা লাগা তো থাকেই 12 মাস। আর যেটার জন্য মেনলি গিয়েছিলাম এইখানটা ফোলার জন্য, বললো ওটা টনসিলের গ্ল্যান্ড যে থাকে দুদিকে, ওইটাই ফুলেছে। এই দিকটাও অল্প ফুলেছে, এই দিকটাও ফুলেছে। তো ওর জন্য কোনো মেডিসিন দেয়নি, বললো রাতে একটু শ্যাঁক দিতে, গরম শ্যাঁক দিতে, ওটা দিলেই হয়ে যাবে। ম্যাডাম এখন খাবেন হচ্ছে দুধ কর্নফ্লেক্স। এই যে কালকে সবজিটা একটু কেটে নিয়েছি তাড়াতাড়ি, আর এখানে একটু ভাজা বসিয়ে দিয়েছি, মটরশুঁটি, বিনস, ফুলকপি, আলু, গাজর সবকিছু দিয়ে। সন্ধ্যাবেলার গরম গরম র চা দুজনের। এই যে বিস্কুট লাগবে নাকি? একটা না একটা না দুটোই খাবে? হ্যাঁ, কপিরাইট খাবো। পিকনিক পিকনিক নাচো, ম্যাডামকে খাওয়াবো চলো। এই যে এখানে একজনের খাওয়া কমপ্লিট, এই যে আর একজন আসুন। রুটি আর একটু ভাজা করেছে, আর এই দুটো শাক আলু এনেছে, দুপুরে আর খাওয়া হয়নি। শাক আলু খেতে ভীষণ ভালো লাগে, তো না খেয়ে ঠিক শুতে পারছি না, তাই কেটে খেয়েই নিচ্ছি, যা হবে হবে। বাকি চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল 25শে ডিসেম্বর, ক্রিসমাস অবশ্য শুরু হয়েই গেছে, বাকি বছরটা পুরো শেষ হয়ে গেল। দেখো আর হাতে গোনা কটা দিনই বাকি আছে। বাকি যাবে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন ফ্রেশ একটা ব্লগের সময়। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই অ্যান্ড গুড নাইট।